প্রিয় দর্শক, আপনাদের অপেক্ষার অবসান এখন হয়ে গেল। আপনারা যে জন্য অপেক্ষা করে বসেছিলেন সেই বিজয় দিবসে চ্যানেলসের বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। শুধু আজকের দিনটা শুধু বিজয় দিবস নয়, চ্যানেলসের জন্য একটি বিশেষ দিবস। কারণ ঠিক এই দিনে ২০ বছর আগে ব্রিটেন সহ ইউরোপের সকল বাংলাদেশি কমিউনিটির ভয়েস হিসাবে যে চ্যানেলটি প্রতিষ্ঠা হয়েছিল সেই চ্যানেলটির নাম চ্যানেলাইজ। সবার প্রথমে বাংলাদেশিরা এবং প্রবাসীরা যে চ্যানেলটির কথা সবার আগে স্মরণ করে সেই চ্যানেলটি হলো চ্যানেলস। আমরা আজকে আপনাদের এই উৎসব মঞ্চে সবার প্রথমে যে সিঙ্গারের সাথে পরিচয় করিয়ে দিব, সেই সিঙ্গার এসেছেন সুদূর কলকাতা থেকে। তিনি জি বাংলা সারেগামাপা ২০২২ থেকে ২৩-এর একজন জনপ্রিয় শিল্পী। আমি এই মুহূর্তে স্টেজে আমন্ত্রণ করছি আমাদের প্রিয় শিল্পী রাতুল পার্বতকে। নমস্কার। নমস্কার নমস্কার দাদা। রাতুল পর্বতকে আপনারা অনেকেই চিনে থাকবেন জি বাংলা সারেগামাপার মাধ্যমে, আর তার পরিচয় আমরা একটু পরে শুনবো, তার বিষয়ে আরও জানবো। কিন্তু প্রথমেই যেহেতু এটা বিজয়দের দিন, আমরা আগে বিজয়ের গান দিয়ে শুরু করতে চাচ্ছি। রাতুল পার্বত, স্টেজ ইজ ইয়োর্স। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। চ্যানেলসকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলসে আমি 2019-এ এসেছিলাম, যখন আমি লন্ডনের ট্রিপে এসেছিলাম, মিউজিক্যাল ট্রিপে। তখন সেই মিউজিক্যাল ইভিনিং আমি চ্যানেলসকে উপহার দিয়েছিলাম। আমি আবার আসতে পেরে প্রচণ্ড ভালো লাগছে। আজকে একদম স্পেশাল দিন বাংলাদেশের জন্য এবং চ্যানেলসের জন্য। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম। শুরু করি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে, যেটা আজকে বিজয় দিবস উপলক্ষে একদম আদর্শ একটি গান। সবাই মিলে চলুন গাই। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ের, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার শ্যামল বরণ, তোমার শ্যামল বরণ, কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা।
আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। থ্যাংক ইউ। দর্শক, আপনারা গানটাকে নিশ্চয়ই অনুভব করতে পারছেন। আপনারা বুঝতে পেরেছেন কেন ৩০ লক্ষ বাঙালি এই বিজয় ছিনিয়ে এনেছিল। আপনারা বুঝতে পাচ্ছেন কেন আমরা এখনো এই দিনটাকে একইভাবে উদযাপন করে যাই। ধন্যবাদ রাউতুল পর্বত, আপনি Thank you. এসেছেন কলকাতা থেকে। আপনি ওখানে বাংলা চ্যানেল দেখেছেন, আপনি ওখানে বাংলা চ্যানেল দেখেছেন, এখানেও বাংলা চ্যানেল দেখছেন। এই বিলেতের মাটিতে প্রবাসীদের জন্য এমন এক বাংলা চ্যানেলের ব্যবস্থা আপনার কাছে কেমন লাগছে? ডেফিনেটলি আমরা কলকাতা ইন্ডিয়াতে যখন গান করতে যাই বিভিন্ন চ্যানেলে, ওখানে কলকাতা এটা স্বাভাবিক, বাংলা চ্যানেল থাকা অনেকটা স্বাভাবিক, কিন্তু ইউকের মাটিতে এরকম একটা নাম্বার ওয়ান চ্যানেল ইউকের মাটির সবচেয়ে জনপ্রিয় একটি বাংলা চ্যানেল, এরকম একটা চ্যানেল থাকা মানে এখানকার বাঙালিদের প্রথম কথা অনেকটা উৎসাহ যোগানো, বাংলা তার ফিউচার জেনারেশন যারা আছে, যারা এখানে জন্ম, তাদের বর্ন অ্যান্ড ব্রট আপ, তাদের জন্য অনেক বড় একটা চান্স যে বাংলা চ্যানেলে বাংলা গান বাংলা কথা শোনার জন্য তাদেরও অনেকটা হেল্প করছে এটা, আর আমাদের কমিউনিটিকে অনেক বেশি এনরিচ করছে, এটা অনেক বড় পাওয়া। আজকে তো চ্যানেলসের ২০ বছর পূর্ণ হলো। এই ২০ বছরে আপনি চ্যানেলসের জন্য কি বিশেষ কিছু বলতে চান? ২০ বছর পূর্ণ হলো, আমি এইটুকুই বলবো যে আপনারা চ্যানেলসকে এভাবেই ভালোবাসবেন প্লিজ, যাতে এই চ্যানেলস ২০ বছর থেকে ১০০ বছর অবধি গড়ায়, আর আমরা সবাই সাথে আছি চ্যানেলসে, আপনারাও প্লিজ পাশে থাকুন আমাদের। আমি শুনবো আপনার আরও গল্প, আরও গানও শুনবো, কিন্তু এই মুহূর্তে আমি ডেকে নিতে চাই আমাদের নিজস্ব দেশি মেয়ে, বাংলাদেশের মেয়ে বন্যা তালুকদারকে। বন্যা তালুকদার, ইন দ্য স্টেজ প্লিজ। হ্যালো। বন্যা তালুকদার, আপনাকে ধন্যবাদ। চ্যানেলসে আপনাকে স্বাগত জানাই। আপনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, চ্যানেল আই সেরা কণ্ঠতে গান গিয়েছেন, আজকে গান গাবেন চ্যানেলসের এই মঞ্চে। চ্যানেলস আজকে ২০ বছরে পদার্পণ করলো। বাহ, আমি জেনে অত্যন্ত আনন্দ বোধ করছি এবং এখানে আসতে পেরে নিজেকে অনেক কি বলে অনেক অনেক কৃতজ্ঞ সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর চ্যানেলস ২০ বছর কেন, আমরা চাই আরও যুগ যুগ ধরে আমরা চ্যানেলসের সাথে আছি, আরও অনেক দূর এগিয়ে যাক, আমরা সবাই চ্যানেলসের সাথে আছি। প্রবাসীরা তো সবসময় আমরা একেরা নিজেদের মতো করে বিজয় উদযাপন করে থাকি, কিন্তু এই বছর যে আমাদের সাথে এই প্রবাসীদের সাথে আপনারা বিজয় উদযাপন করতেছেন, এটা আপনার কাছে কেমন লাগছে? এই অনুভূতিটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে সবসময় ১৬ই ডিসেম্বর আমি এখন পর্যন্ত বাংলাদেশে ছিলাম এবং বাংলাদেশেই কাটিয়েছি। এই ফার্স্ট টাইম আমি দেশের বাইরে ১৬ই ডিসেম্বরে আজকে চ্যানেলসের সাথে কাটাচ্ছি। এটা আসলে বুঝাতে পারবো না যে প্রবাসীরাও এখন পর্যন্ত ১৬ই ডিসেম্বর, তারপর ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ সব কিছু যে এখনও ধারণ করছেন ভেতরে, বা সবাই যে এগুলো উদযাপন করছেন দেশের বাহিরে থেকেও সময় বের করে, এটাই আসলে অনেক বড় একটা বিষয়। চলুন তাহলে এবার আপনার গান শুনতে শুনতে আমরা বাকিটুকু উদযাপন করে ফেলি। ঠিক কথা আছে। না বাড়িয়ে দর্শক, এবার গানে চলে যাচ্ছি। আচ্ছা, আমি বন্যা তাহলে তালুকদারের গানে একটি দেশাত্মবোধক গান দিয়ে শুরু করছি, যেহেতু আজকে ১৬ই ডিসেম্বর। আশা করছি ভালো লাগবে।
ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো জেনে থাকবেন প্রবাসীরা কিন্তু দেশ ছেড়ে আসলেও, দেশের মায়া ত্যাগ করলেও দেশকে কিন্তু মুক্তিযুদ্ধের সময় ভোলে নাই একদম। একদম একদম এই দেশে থেকেই তারা যতটা পেরেছে মুক্তিযুদ্ধের সময় ট্রাফালগার স্কোয়ারে আমরা দেখেছি কিভাবে এই দেশের প্রবাসীরা মুক্তিযুদ্ধের সময়ে যতটা পারে সাপোর্ট করে গিয়েছে। আমরা আপনার আরো গল্প শুনবো, আপনার হাতে খড়ি শুনবো, শুধু একটু করে শুনতে চাই যে কিভাবে আপনার গানের হাতে খড়িটা হয়েছিল। আচ্ছা, গানের হাতে করে হচ্ছে আমি আমার বাবা গানের শিক্ষক ছিলেন, আর যেহেতু আমার সিলেট অঞ্চলে আমার বাড়ি সেক্ষেত্রে সিলেটের আপনি তো জানেনই সিলেটে অনেক গুণীজনরা আছেন, আমাদের শাহ আব্দুল করিম, রাধারমন, হাসন রাজা, বা আমি নাম বললে হয়তো শেষ হবে না, এমন এমন গুণীজনদের আমরা পেয়েছি সিলেট ভূমিতে। তো সেই অনুযায়ী গানের প্রতি আমার একটা টান। আর এই যে আরেকটা কথা হচ্ছে, আমার বাবা হচ্ছে গানের শিক্ষক ছিলেন, সেক্ষেত্রে রক্তের তো রক্ত থেকে এটা আমি। ধন্যবাদ আপনাকে। আপনার যেমন গানের প্রতি টান, দর্শক এবং আমারও গানের প্রতি ঠিক তেমনই টান। আরেকটা গান শুনতে চাই আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি করছি। এবার যে গানটি করছি আমার মৌলিক একটি গান। গানটি রিসেন্ট রিলিজ হয়েছিল রাধারমন দত্তের, আমাদের সিলেট অঞ্চলের। আশা করছি দর্শকদের ভালো লাগবে। ওরে আমারে বানায়া দোষী, হায় গো তুমি হইলা পরম সুখী, আমায় কান্দাইলা এ ভব সংসারে, ছাড়ো আমারে এক মন তুমি দিবা কয়জন হারে। এক মন তুমি দিবা কয়জন হারে,
আমি অনেককে না দিতে পারলেও এই উৎসব মঞ্চ কিন্তু আমাকে রাতুল পর্বতকেও দিতে হবে। অবশ্যই। এখন আমি ডেকে নিচ্ছি রাতুল পর্বতকে, তার গান শুনবো, আপনার সাথে আরো গল্প হবে। অবশ্যই। রাতুল পর্বত ইন দ্য স্টেজ প্লিজ। দর্শক, আপনারা অপেক্ষা করে আছেন যে আমাদের দেশি মেয়েকে মনে হচ্ছে সব ফ্লোর দিয়ে দিচ্ছি, কিন্তু বিষয়টা তা নয়। রাতুল পর্বতের জন্য অপেক্ষা করছে আপনাদের গান। রাতুল পর্বত গানে যাওয়ার আগে রাতুল পর্বতকে জানতে চাই ঠিক একইভাবে যে হচ্ছে আপনার গানের লাইনে আসার অনুপ্রেরণাকে। ফার্স্ট অফ অল, আমি ছোটোবেলার থেকে মানে যখন আমি 3 বছর বয়স আমি স্টার্ট করি সিঙ্গিং শুনে শুনে। আমার বাড়িতে আমার দাদু একজন বিখ্যাত সিতার প্লেয়ার ছিলেন, সিতারিস্ট, শ্রী প্রফুল্ল কুমার পর্বত, উনি এখন নেই আমাদের মধ্যে। আর আমার মা শ্রীমতী হৈমন্তী শুক্লার কাছে অনেক দিন তালিম নিয়েছেন। একদম ছোটোবেলা থেকে মিউজিক্যাল ফ্যামিলিতে বেড়ে ওঠা, কেউ প্রফেশনালি এই ক্যারিয়ারে না থাকলেও ছোটোবেলা থেকে গাওয়া গান শোনার মধ্যে থেকে যেহেতু ছিলাম, তা আমার অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি ব্যাপারটা হয়েছে আর কি। তারপরে শেখা। সারেগামাপার যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? সারেগামাপার যাত্রাটা অনেকটা আমার বাবা তার জন্য দায়ী, এবং আমার অবশ্যই দর্শক তার জন্য দায়ী। প্রত্যেকটা মুহূর্তে যেখানেই আমি গান করতে যেতাম, সেটা চ্যানেল হোক বা অন্য কোনো মানে ওপেন এয়ার কনসার্ট, সবাই আমাকে বলতেন, আচ্ছা তুমি কি সারেগামাপায় গেছো, জি বাংলায় গান করেছো? মানে এটা আমাকে হিট করতো, যে সবাই চাইছে যে তাহলে মনে হয় এই ট্যাগটা প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ ট্যাগ, যে সারেগামাপায় গাইতে হলে তুমি ভালো শিল্পী। তাই এটা খুব ফানি ব্যাপারটা, কিন্তু তাও আমাকে অনেক দিয়েছে এই রিয়েলিটি শো, আমাকে মানুষের কাছে পৌঁছেছে, মানুষের ভালোবাসা দিয়েছে। আমরা আরো শুনবো আপনার জি বাংলার কথা, আপনার গানের চলার কথা। অবশ্যই অবশ্যই অবশ্যই। তার আগে দুইটা গান শুনতে চাই কিন্তু। বেশ বেশ বেশ, একদম একদম। অনেক দর্শক অপেক্ষা করছে সবাই আপনার গান শোনার জন্য। আর কথা না বাড়িয়ে আমরা গানে চ্যানেল এসের বিভিন্ন মানে সবাই তো আমার পরিচিত এখানে, ওনাদের একটি রিকোয়েস্টের গান, বাংলাদেশের জনপ্রিয় একটি গান আমি এখন শোনাচ্ছি। শুরু হয়েছে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। স্বর্গ থেকে সে জীবনে অমর হইল, যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হইল, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার
আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখে একবার, এ জীবন করেছ কত যে মধু, হৃদয়ে কত গান কত যে সুর, সেই সুর আমাকে দিও, জেনে আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইল, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইল, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
খুঁজে পাই তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখে গো আর প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো। কি চমৎকার কথা গানগুলির, আর সাথে কি চমৎকার কণ্ঠ সম্মিশ্রণ। থ্যাংক ইউ। দর্শক, আরো গান শুনবো আপনার কাছে, গল্পও শুনবো, কিন্তু এখন সময় হলো ব্রেকে যাওয়ার। ব্রেকের পরে আমরা ডিরেক্টলি যাব আমাদের চ্যানেলস স্কোয়ারে, ওখানে লাইভে অপেক্ষা করছেন। তারপরে আবার আমরা ফেরত আসবো এই স্টুডিওতে। দর্শক, ব্রেকে যাচ্ছি। দর্শক, চ্যানেলস স্কোয়ারে আমাদের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান ছিলেন কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে। শুনলেন সেখানে কিভাবে কমিউনিটিতে চ্যানেলস কন্ট্রিবিউশন করে। এখন আমরা আবার গানে ফিরে যাব। আমরা ডেকে নিচ্ছি আমাদের শিল্পী বন্যা তালুকদারকে আবারও স্টেজে। হাই। গান শোনার আগে আপনার কাছে বাংলাদেশের আজকে যে বিজয় দিবস উদযাপন হচ্ছে সেই স্মৃতিটা সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আজকে যেহেতু বাংলাদেশে বিজয় দিবস উদযাপন করতে পাচ্ছেন না, কোন জিনিসটা আসলে মিস করছেন, এখানে এসে পাচ্ছেন না, বা কি এক্সট্রা কিছু পাচ্ছেন কিনা? বাংলাদেশে যেটা মিস করি বরাবরই, এই একটা দিনে বা 16 ডিসেম্বর বা যে স্পেশাল ডেগুলো থাকে, একদিনে হয়তো 3-4টা প্রোগ্রাম আমার রেডি থাকে। তো সকাল থেকেই প্রথমে এক প্রোগ্রাম, এটা শেষ করে আরেকটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রাম, তো এইরকমই আমার দিনটা চলে যায়। আর এখানে আসার পরে আমি তেমন কিছুই চেঞ্জ পাচ্ছি না, কারণ সবাই বাঙালি। আমরা এখানে যা পাচ্ছি মনে হচ্ছে না আমি বাংলাদেশেই আছি। সো এখানে ডিফারেন্ট কিছুই পাচ্ছি না আমি। তাহলে আর আমি আর কথা পাচ্ছি না, আমাদের সবাইকে নিয়ে আমরা আরেকটা গান শুনতে চাই আপনার কাছে। দর্শক, আরেকটা গানে আমরা চলে যাচ্ছি। শিওর। খুব পছন্দের একটি গান করছি। গানের কথা ও সুর কফিল মিয়া, খুব ফেমাস একটি গান। আশা করছি দর্শকদের ভালো লাগবে। আতর গোলাপ সোয়া চন্দ, আতর গোলাপ সোয়া চন্দন সাজাই ইলাম ফুল বিছানা, অভাগীর বাসর বন্ধু কেন আইলা না।
বাসরে বন্ধু কেন আইলা না আতর গোলাপ শোয়া চন্দন আতর গোলাপ শোয়া চন্দনে সাজাইলাম ফুল বিছানা ও ভাগের বাসরে বন্ধু কেন আইলা না ও ভাগের বাসরে বন্ধু কেন আইলা না ও ভাগের বাসরে বন্ধু কেন আইলা না ও ভাগের বাসরে বন্ধু কেন আইলা না। আচ্ছা, এবার আরেকটি গান খুব পছন্দের, আশা করছি দর্শকদের ভালো লাগবে।
আমরা সবাই মনে হয় ঘুমাইছিলাম, কিন্তু ঘুম সবারই ভেঙে গেছে আপনার এক মনোমুগ্ধকর গান শুনে। আপনারা দেখছেন যে আজকে মনে হয় বন্যা না আসারই কথা, কারণ আমরা সবাই একদম স্টেজে চলে এসেছি, চ্যানেলস স্টুডিও লোকজনে ভরপুর হয়ে গিয়েছে। আপনার গান আরও শুনবো, হ্যাঁ, তার আগে আপনাকে স্টেজে ব্যাক যাওয়ার জন্য অনুরোধ করছি। আর অনুরোধ জানাচ্ছি আমাদের স্টেজে আসার জন্য শ্রীপর্ণা দিদিকে এবং প্রাপ্তিকে, তার মেয়েকে। তারা আমাদের এখানে নাচ দেখাতে এসেছে। নাচ গান সব মিলিয়ে আজকে চ্যানেল স্টুডিও বিজয় দিবস এবং চ্যানেলসের জন্মদিন ভরপুর থাকবে। আপনারা আমাদের সাথে থাকবেন। কি সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে দিদি। আপনি আসলে কি মনে করেন যে এই যে বাঙালি সংস্কৃতিটাকে, হ্যাঁ, আমাদের তরুণ প্রজন্মে আপনার মেয়েকে এই ঐতিহ্যকে সামনে বাড়ানোর জন্য কি দায়িত্ব কি আপনার আছে মনে করেন? একদম, আমার মনে হয় আমাদের গুরুজনদেরই, মানে আমাদের বড়দেরই প্রয়োজন, যে কারণে এই বাচ্চারা এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ, এরা এখানে জন্ম নিচ্ছে, এখানে বেড়ে উঠছে এই সংস্কৃতিতে। তো তাদের মধ্যে তাদের আমাদের যে বাঙালিয়ানা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে গান, নাচ, কবিতা, আমাদের যে সাংস্কৃতিক যে অঙ্গনটা যেটা আছে তাদের কাছে তুলে ধরা। এবং তাদের কাছে আমরা তখনই তুলে ধরতে পারবো যখন আমরা নিজেরা দৃষ্টান্ত হতে পারবো। আমরা যখন নিজেরা সেটা পালন করব, আমাদের বাচ্চারা অটোমেটিক্যালি সেটাকে নিয়ে এগিয়ে যাবে এবং তারাও প্রেরণা বোধ করবে, উদ্বুদ্ধ বোধ করবে যে আমরা কি করে সেটাকে, মা বা বাবা বা বন্ধু বান্ধব বা কাকা কাকিমা, চাচা চাচি যারাই আছেন তারা এই জিনিসটা করছেন, তার মানে এটাও আমাদের জন্য খুব দরকার সব গ্যাদারিংয়ে এগুলো করা, করা। তো তারা নিশ্চয়ই প্রেরণা পাবে এগিয়ে যাওয়ার এবং এগিয়ে নিয়ে যাওয়ার। নাচে যাওয়ার একটু আগে ছোট করে, তুমি যেহেতু অনেক দিন ধরে চ্যানেলস স্টুডিওতে আসছো, তুমি চ্যানেলস স্টুডিওর দর্শকদের জন্য কিছু বলতে চাও? হ্যাঁ, নমস্কার সবাইকে। আজকে চ্যানেলসের 20 বছর মানে বার্থডেতে আর কি আমি খুব গর্বিত বোধ করছি যে 2 আঙ্কেল আমার খুব কাছের, তারা আমাকে ডেকেছে আর আমার মাকে ডেকেছে। তো চ্যানেলসে ভেরি হ্যাপি বার্থডে অ্যান্ড আই হোপ ইউ গাইজ এনজয় আওয়ার ডান্স। থ্যাংক ইউ। দর্শক, অনেকক্ষণ ধরে গান হলো, এবার আর কোনো কথা নাই, সরাসরি আমরা নাচে চলে যাচ্ছি। উপভোগ করুন তাদের নাচ। থ্যাংক ইউ।
ধন্যবাদ। মা মেয়ের এত সুন্দর নাচ মনে হয় একসাথে কম্বিনেশনে আপনারা খুব কম সময়েই দেখেছেন। আপনাদেরকে ধন্যবাদ চ্যানেলসে আসার জন্য। দেখা হচ্ছে শীঘ্রই। এবার দর্শক নাচের পরে আবারও আমরা গানে ফিরে যাচ্ছি। এবার যাকে ডাকতে যাচ্ছি আমরা, সে হচ্ছে আপনারা খুব ভালো করেই তাকে চিনেন। চ্যানেলসে তিনি এর আগেও প্রোগ্রাম করেছেন। ব্রিটেনের অত্যন্ত জনপ্রিয় শিল্পী জিনাত শফিককে। জিনাত শফিক, আপনাকে স্টেজে আমন্ত্রণ। দর্শক আপনারা অধীর আগ্রহে থাকবেন আমাদের সাথে, এটা আশা করছি সব সময়। আর আমাদের যে শিল্পী এখন এসে পৌঁছেছেন জিনাত শফিক, তার কাছে আমরা একটু গল্প শুনবো। সে প্রথম, আপু ধন্যবাদ আপনাকে চ্যানেলে আসার জন্য। আপনি প্রথম কবে চ্যানেলে এসেছিলেন মনে আছে আপনার? ঠিক মনে নেই, আমি বোধহয় এর আগের বছরে এসেছিলাম, তার আগেও একবার এসেছিলাম। কেমন লাগে চ্যানেলে আসতে? খুব খুব ভালো লাগে। চ্যানেল খুব সুন্দর গোছানো অনুষ্ঠান করে, সব সময় আসতে খুব ভালো লাগে। আর এই সময়টা তো জন্মদিনের একটা উৎসব মুখর পরিবেশ থাকে, সত্যি খুব ভালো লাগে। চ্যানেলসের যারা হচ্ছে দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? চ্যানেলস কিভাবে কমিউনিটিকে হেল্প করছে এই উদ্দেশ্যে কিছু বলতে চান? সবসময় তো চ্যানেলস আমাদের কমিউনিটিকে হেল্প করছে, আমাদের কৃষ্টি কালচারকে তুলে ধরছে, আমাদের ঐতিহ্যকে, আমাদের ইতিহাসকে। তো সবসময় বলতে চাই দর্শকদেরকে, সবাই চ্যানেলসের সাথে থাকবেন, সবসময় চ্যানেলস দেখবেন। দর্শক আমরা আর কথা বাড়াবো না, আমরা জিনাত শফিকের গান শুনতে শুনতেই আমরা ব্রেকে চলে যাব। ব্রেকের পরে আবারও দেখা হচ্ছে।
দর্শক ওয়েলকাম ব্যাক। দেখতেই পাচ্ছেন কিভাবে নাচে গানে জমজমাট হয়ে উঠছে আমাদের উৎসব মঞ্চ। এবার আমরা বন্যা তালুকদারের কাছে শুনবো। বন্যা তালুকদার, আপনি কোন গানটি গাইবেন? এখন আমি বাউল শাহ আব্দুল করিমের একটি গান করছি, খুবই জনপ্রিয়, আশা করছি ভালো লাগবে সবার। কিন্তু গানটি গাওয়ার আগে চ্যানেলসের আপনাকে আমি বিদায় জানাবো এখনই। হ্যাঁ। আপনি পরপর দুইটি গান গাবেন। আপনি চ্যানেলসের দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? চ্যানেলসের আরেকটা কথা বলি, বাংলাদেশেও চ্যানেলস আছে হয়তো। তো আমি অনেক আগে বাংলাদেশে চ্যানেলসে গান করেছিলাম, আর এই লন্ডনে এসে আরেকবার এই ফার্স্ট টাইম গান করলাম, অনেক ভালো লেগেছে। আর অনেক অনেক শুভকামনা চ্যানেলসের জন্য। চ্যানেলসের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সবার নাম হয়তো জানি না, হাত ভাই তাহলে তারপর অনেকেই আছেন, তো সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আপনি উপস্থাপনা করেছেন, এবং আমার মিউজিশিয়ান ভাইদের সবাইকে ধন্যবাদ। আর অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল চ্যানেলসের প্রতি, অনেক দূরে গিয়ে যাক। আপনার সুন্দর গানের জন্য এখন অপেক্ষা করছি। কথা না বাড়িয়ে দর্শক চলে যাচ্ছি বন্যা তালুকদারের গানে। কথা রাখো, কাছে থাকো, যাইও না গো দূরে, বন্ধুরে যাইও না গো দূরে, ওরে দূরে গেলে পরাণ আমার ছটফট
লাস্ট সং 16 ডিসেম্বরের শুভেচ্ছা এবং হ্যাপি বার্থডে টু ইউ চ্যানেল এস। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর দেখা হবে অবশ্যই আবারও। লাস্ট গানে যাচ্ছি।
ইউ। আপনার গানের কথা অনুসারে আপনাকে আমার যেতে দিতে নামন চাচ্ছে, কিন্তু সময় আজ যেহেতু বেশি নেই, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, গানে গল্পে আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে, কিন্তু শেষ হইল নাও শেষ। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব আমাদের রাতুল পর্বতের গান শুনে। রাতুল পর্বতকে আবারও ডেকে নিচ্ছি, যিনি এসেছেন সুদূর কলকাতা থেকে, যিনি জি বাংলা সারগামা পাতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। রাতুল, রাতুল হচ্ছে অনেক দিন ধরেই বাংলা গানের সাথে আছে। রাতুলের কাছে আমরা জানতে চাবো যে এখন তিনি কোন গানটি করতে যাচ্ছেন। এখন যেহেতু লাস্টের দিকে, সেই জন্য আমি একটু 5 নম্বর গেয়ে আজকে আমরা সেলিব্রেট করছি, তা গানটা বলবো না, সবাই আমার সাথে গাইবে, আমি বিশ্বাস করি এটা, বিকজ ভীষণ পপুলার একটি গান। ঠিক আছে, আপনি এটা না বললেও চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান, যেহেতু এটাই দিয়ে আমরা চ্যানেল এসের দর্শককে অসংখ্য ধন্যবাদ। এটা আমার দ্বিতীয় দিন চ্যানেল এসে পারফর্ম করা। আমি 2019-এ গিয়েছিলাম ফার্স্ট চ্যানেল এসে, এবারও গাইছি, আমি সেলিব্রেট করছি, আমরা সবাই মিলে গাইছি। এত সুন্দর সুন্দর পারফরমেন্স আমি দেখলাম, বসে এনজয় করলাম, তার জন্য চ্যানেল এসকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল এসের সকলকে ধন্যবাদ, আমি সবার নাম আমি জানি না, আহাদ ভাই থেকে শুরু করে সবাইকে আপনাকে ধন্যবাদ, আমাদের মিউজিশিয়ান দাদাদের সবাইকে ধন্যবাদ, আমাদের দর্শকদের অনেক অনেক ধন্যবাদ, প্রণাম। ওনারা এরমভাবেই আমাদের সাথে থাকবেন, প্লিজ আশীর্বাদ করবেন। দর্শক, এখন আমরা রাতুলের দুইটি গান শুনবো, তারপরে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করব। আপনারা যে যেখানে বসে থেকে আমাদের অনুষ্ঠান দেখছিলেন, আপনাদেরকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা দোয়া করবেন চ্যানেলস যেন আরও 20 বছর না, আরও যতদিন পারে চ্যানেলস যাতে বিলেতের বাঙালিদের ভয়েস হয়ে থাকতে পারে, সেই অনুরোধ রেখে আমি শেষ করছি। আসাদুজ্জামান শুভ, বিজয়ের শুভেচ্ছা সবাইকে। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রস আসে, বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রস আসে, হাজার হাজার পাগল এসে মিলাই যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলাই যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবায় থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে,
পাগল বেশে, তাই তো এত পাগল আসে। পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আর হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ভোলা মন রে ভোলা ভোলা মন রে আমার শেষ একটি কোলাজ। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরদেশি, যে আছে কালো শশী। চাতক প্রায় হরদেশি, যে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল কোণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। লাউয়ের আগা খাইলাম, ডগা কো খাইলাম, আগা খাইলাম, ডগা কো খাইলাম। লাউ দিয়ে বানাইলাম টুকটুকি, আমি লাউ দিয়ে বানাইলাম টুকটুকি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। নাচেন ভালো সুন্দরী আর বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী আর বাঁধেন ভালো চুল। হেলিয়া তুলিয়া নাচেন নাচকে সরে ফুল, গলা হেলিয়া তুলিয়া পরে নাকে সরে ফুল, গলা নাকে সরে ফুল। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোড় আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গোড় আর তো পাবো না। না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিলে চাহে যারে তোমরা जो সাজাও গো। আজ আমার প্রাণনাথ আশীর্বাদ তোমরা जो সাজাও গো। আজ আমার প্রাণনাথ আশীর্বাদ। মনে চাহে প্রাণে চায়, মনে চাহে প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা जो সাজাও গো। আজ আমার প্রাণনাথ আশীর্বাদ।
সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা গো সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে।